সুস্বাগতম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কলকাতায় চলে যাব। আর কলকাতা জানেন তো, জোড়াসাঁকো থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান মন্দির সব কিছু আজকে ঘুরে দেখলাম। আর যেহেতু আমার জন্মদিনের দিন কালীঘাট থেকে একটা বোন এসেছিলো, তো আজকে ওকে ছাড়তে যাব কালীঘাটে। তো ঠিক করা হলো চলো কলকাতা ঘোরা যাক। কিন্তু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু সকালবেলা বৃষ্টি পড়ছিল। রাত্রিবেলাও তিনজন মিলে খুব বদমাশি করছিলাম, এর জন্য লেট করে ঘুম হয়েছে। তো সেই জন্য আজকে লেট করে বেরোনোটাও হলো। বেরোনোর কথা ছিল সকাল 9টা, আর বেরোনো হলো বিকাল 3টের সময়। আর দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনেও পৌঁছে গেলাম। আমরা প্রথমেই যাব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আর হাওড়া থেকে 238 নম্বর বাসটা ধরলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে দেবে। এছাড়া আপনার শোভাবাজার থেকে আসতে পারেন, আর গ্রিস পার্ক মেট্রো ধরেও আসতে পারেন। আর দেখি অনেকটাই তো বেলা হয়ে গেল, এখন কি খোলা থাকবে। আর দেখুন কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা আর ট্রাম। আর আমরা পেছনটা এসে পৌঁছালাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, দেখতেই পাচ্ছেন। এখন এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের হাতেই চলে গেছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়া যাক, চলুন। আমরা তো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে এসে পৌঁছালাম, আর পৌঁছাতেই দেখলাম গেট অর্ধেক খোলা অর্ধেক বন্ধ। তো আমার মনে হলো যে গেটটা আধা খোলা, যখন গিয়ে ভেতরে ঢুকি তো ঢুকে দেখলাম যে আর টিকিট দেবে না। টিকিট দেওয়ার টাইম হচ্ছে বিকাল 4:30 পর্যন্ত, আর কিন্তু এক্সিট করে বিকাল 5টাতে। এটা গুগল ম্যাপে দেওয়া ছিল না, দেওয়া ছিল 10:30 থেকে একদম বিকাল 5টা অবধি খোলা। ওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনি তো খোলাই আছে, এটা আছে আপনার 2150, এটা আছে 200। শাড়ির দোকানে তো একটা দোলনের শাড়ি পছন্দ হলো, কিন্তু শাড়িটার দাম ছিল 1300 টাকা। আমি 900 টাকা দাম দিলাম। ওর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কেন যে দিল না বুঝতে পারলাম না। তো আরেকটু হেঁটে আমরা চলে এসেছি মার্বেল প্যালেসের সামনে। তো মার্বেল প্যালেস তো আমি জানি আগে থেকেই বিকাল 4টের সময় বন্ধ হয়ে গেছে, তবুও একবার সামনে গিয়ে দেখলাম যে যদি টিকিট দেয়, কিন্তু উনি বললেন যে না, আর টিকিট দেওয়া হবে না দাদা, মার্বেল প্যালেস বন্ধ হয়ে গেছে, এখন সবার বেরোনোর সময় হয়ে গেছে। মার্বেল প্যালেসও সেমনি 4টে অবধি কিন্তু টিকিট দেয়, আর এক্সিট করার টাইমটা একটু বেশি। মার্বেল প্যালেসে তো ভেতরে ভিডিও তুলতে দেয় না, সেই জন্য আমার অতটা মন খারাপও লাগলো না, ভেতরে ঢুকতে পারলাম না যেহেতু। আর তার পাশেই সিদ্ধিবিনায়ক মন্দির, মহারাষ্ট্রের মন্দিরের ভেতর যেরকম ঠাকুর রাখা আছে, এইখানেও ঠিক সেমনি গণেশ ঠাকুর আছে। জুতো কিন্তু যেরকম সেরকমভাবেই রেখে যেতে হচ্ছে। আর দেখলাম সামনেই প্রসাদ বিক্রি হচ্ছে, শ্রী গণেশের ফেভারিট মোদক। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। আর ভেতরে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। আর আমি যেহেতু সিদ্ধিবিনায়ক মন্দিরে নিজেও গেছি, আমি দেখেছিলাম পুরো এরকমই গণেশ ওখানে আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের পাশে ঋদ্ধি আর সিদ্ধি দুজনই স্বয়ং বর্তমান, আর ওপরে মাথার ওপরে আছেন শিব পার্বতী। তো চলুন, দেখছেন কত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো। আর দেখুন গণেশ ঠাকুরের সুরটাও কিন্তু গণেশ ঠাকুরের ঠিক ডান দিকে, যেমন সিদ্ধিবিনায়কে থাকে। আর দেখছেন উল্টো দিকে সবাই বসে রয়েছে। একটু বাদেই হয়তো আরতি শুরু হবে, কিন্তু আমাদের অতক্ষণ টাইম দিলে এখানে হবে না, যেহেতু আরও কিছু জায়গা ঘুরে আমাদের সেই কালীঘাট যেতে হবে। আর সামনেই দেখলাম ভোগ দিচ্ছে, তো খিচুড়ি ভোগ। তো আমিও নিলাম, দোলনও নিল আর বোনও নিল। তো চলুন, খিচুড়ি ভোগটা বাইরে বসে খেতে হবে, ভেতরে কিন্তু বসতে দেবে না। দাদাই বললেন যে বাইরে বসে খেতে হবে। আর এখানে জানেন তো, যারা পুরোহিত আছেন তারা কিন্তু সব মহারাষ্ট্রের। আর দেখুন বজরংবলী তার উল্টো দিকেই স্বয়ং বর্তমান। তো চলুন। আমি কিন্তু ভোগটা বাইরে নিয়ে এসে আরাম করে বসে খেতে শুরু করে দিয়েছি। আর দোলন আর বোন দেখছি খাচ্ছে। ভোগ খাওয়া শেষ হতেই দোলন বলল চলো আরেকবার ঠাকুরকে দর্শন করতে যাই। আর ঠাকুরকে দর্শন করতে গিয়ে দেখি অন্য ভোগ দেওয়া আবার চালু হয়ে গেছে, ছোলার একটা তরকারি আর সুজির হালুয়া। আর সুজির হালুয়া জানেন তো, একদম আখের গুড় দিয়ে তৈরি, দারুণ স্বাদ লাগলো। আর হালকা মিষ্টি, খুব সুন্দর খেতে। আর ছোলার তরকারিটাও খুব সুন্দর ঝাল ঝাল খেতে। তো চলুন বেরিয়ে পড়েছি আবার আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। আপনারা শুধু দেখতে থাকুন। আরেকটা মন্দির, খুব সুন্দর মন্দির, এই মাত্র দেখে এলাম মহারাষ্ট্রের মন্দির,
আর এবার যাব তামিলনাড়ুর মন্দিরে। কলকাতার বুকে এত সুন্দর সুন্দর মন্দির আছে, অনেকেই হয়তো জানেন না। তো আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই আসবেন। আমি তো জানিয়ে দিলাম প্রথমে কি এখানে কি করে আসতে হবে। আপনারা জোড়াসাঁকোতে এলেই আশেপাশে এই মন্দিরগুলো আছে, গুগল ম্যাপে দেখে আপনাদের আসতে হবে। এই দেখুন, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, পুরো তামিলনাড়ু মন্দিরের আদলে তৈরি। আর একটা কথা, এখানে কিন্তু পুরোহিত থেকে শুরু করে দ্বাররক্ষী সবাই কিন্তু তামিলনাড়ুর লোকই এখানে আছে। তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর জানেন তো, মন্দিরেও এমন সময়, এত সুন্দর ভালো সময় এসেছি, বিকাল 5:30টাতে। এই সময় কিন্তু মন্দিরে আরতি চালু হয়। তো চলুন মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। আর জানেন তো, মন্দিরে ঢুকতে গিয়ে দেখি একটা বাচ্চা অনেক কাজ করছে, বেচারা অনেক খাটাখাটনি করছে, আর মায়ের হাতে পরে মারও খেলো। তো যাই মন্দিরের ভেতরে ঢুকে মা প্রথমে আর এই মন্দিরটা খোলার সময় হচ্ছে ভোর সকাল 5:30 থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বিকালবেলা আপনার 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর দেখতে পাচ্ছেন মন্দিরটা বাইরে দিয়ে কত সুন্দর লাগছে। চলুন এবার ভেতর দিকেও যাওয়া যাক। আর জুতো জানেন তো, এখানে যেমন তেমনভাবে রেখে ঢুকতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন সোনার তাল গাছ, এটা কিন্তু পুরোটাই সোনার। আর মন্দিরের ভেতরটা, গর্ভগৃহের সামনে তো ভিডিও করতেই দিচ্ছে না, তবু আমি যেইটুখানি পারলাম সেইটুখানি করার চেষ্টা করলাম। আর যেহেতু 5:30 বাজতে আর কিছুক্ষণ বাকি রয়েছে, তো দেখলাম মন্দিরের চত্বরে দালানে সবাই লাইন দিয়ে বসে রয়েছে কখন আরতি শুরু হবে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু বেশিরভাগ লোকই তামিল আছে। তো চলুন মন্দিরে এবার আরতি শুরু হবে, আরতি দেখা যাক। মন্দিরের ভেতরে দাঁড়িয়ে তো আরতির ভিডিওটা নিতে পারবো না, তাই দরজার বাইরে থেকে যতটা মোবাইলের ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর বেরোতে না বেরোতেই দোলনের জল তেষ্টা পেয়ে গেছে, তো আমি বললাম যে তুমি একটু আইসক্রিম খাও, দুজনকেই বললাম। তো আমরা 3জনই আইসক্রিম নিয়ে নিয়েছি, দুজনে কর্নেটো নিয়েছে আর আমি মালাই কুলফি নিয়েছি। তো চলুন এবার যাওয়া যাক। অনেকটা দূরই কিন্তু আমাদের যেতে হবে। আমরা এখন আছি নর্থ ক্যালকাটায়, আর যেতে হবে সাউথ কলকাতায়, সেই কালীঘাট চেতলায়। তো চলুন এবার বেরিয়ে যাওয়া যাক। আর দেখলাম রবিবারের বাজার যেহেতু, দেখছেন রাস্তাঘাট কত ফাঁকা। আর যেতে যেতেই দেখলাম রাস্তার একদম সাইডে একটা মন্দির। আর যেহেতু ভগবান শিবের মাস চলছে এখন, শ্রাবণ মাস, আজকে রবিবার হলো, ভগবান শিবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগলো দেখে। আর আমরা চলে যাব এবার গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। তো চলুন এবার যাওয়া যাক। মেট্রোর ভেতরে তো আমরা সিট পেলাম না, কিন্তু একটাই স্বস্তি, ভেতরে এসি আছে। তো আমরা দেখতে দেখতে কালীঘাটও চলে এলাম। অনেকগুলো স্টেশনের পরেই কালীঘাট কিন্তু। আর কালীঘাটে দেখতে পাচ্ছেন নামার পর দোলন আর হাঁটতে পারছে না, তো চেতলা পর্যন্ত কিন্তু আবার অটো করে যেতে হলো। আর অটো থেকে নেমে একটুখানি হাঁটা পর দোলন বলছে আমার হাঁটতে একদম ইচ্ছা করছে না। যাই হোক, যেতে তো হবেই। আর দেখতে দেখতে আমরা কাকাদের বাড়িতেও চলে এলাম। কালীঘাট চেতলায় আমার কাকার বাড়ি আছে। তো কাকার বাড়িতে এসে দেখুন কাকা কত সুন্দর। কাকার বাড়িতে এসে দেখলাম যে কাকার চিকেন কাটলেট আর এক চিকেন মোগলাই বানিয়ে রেখেছে। তো চলুন এখানেই ব্লগটা শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব একটা প্লিজ করে দেবেন। টাটা।